আচ্ছা তাহলে তুমি দরজায় ঠোকা মারলে কিভাবে? আমার বোনের জন্য খবর কাগজে বিজ্ঞাপন দিচ্ছি, স্বপ্নার জন্য ভালো উপযুক্ত একটা জীবন সঙ্গী চাই। 4 দিন হয়ে গেল, আমি খুব চিন্তায় আছি। আজকে একটা লোক আসার কথা আছে। হে ঠাকুর, যেন কাজটা হয়ে যায় ঠাকুর। আমার কিন্তু মূলত 3টা শর্ত আছে। লোকটা আইলে তখন করবো। হ্যাঁ, একটু মনে হয় লোকটা চলে আসছে। যাইছি। अभी मजा आएगा ना भिड़ो। বলুন কি ব্যাপার? হ্যাঁ দিদি ভাই নমস্কার। আমি হচ্ছে খবর কাগজে আপনার বিজ্ঞাপন দেখে আমি এসেছিলাম। আপনি আপনার বোনের জন্য যে বিয়ের বিজ্ঞাপনটা দিয়েছিলেন, আমি এই জন্য আসছি। হ্যাঁ, আমার বোনের বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, আমার যে 3টা শর্ত দেওয়া ছিল তাদের প্রমাণ দাও দেখি। হ্যাঁ দিদি, আমি হচ্ছে 3টা শর্ত খবর কাগজে দেখে তারপরে তো আমি আসছি, প্রমাণ নিয়ে আমি আসছি এগুলো। আমার প্রথম শর্ত, আমার বোনকে ছেড়ে দূরে কোথাও চলে যাবে না। হ্যাঁ দিদি ভাই, যেটা আপনার প্রথম শর্ত, আপনি তো দেখতেই পাচ্ছেন আমার পা নেই। আমি তোমার বোনকে ছেড়ে কারো দূরে আমি যাইতে পারবো না গো, আমি তো ওখানেই আমি রইব। আমার 2 নম্বর শর্ত হলো আমার বোনকে কোনোদিন মারবে না। আগো হ্যাঁ গো দিদি ভাই, আমি হচ্ছে তোমার বোনকে মারবো নি সেটা তো তুমি দেখতেই পাও, আমার তো 2 হাতই নেই, আমি তোমার বোনকে মারবো কি করে? আমি শর্ত মানিয়াই আমি হচ্ছে আসছি। আচ্ছা, ঠিক আছে। আমার 3 নম্বর শর্ত হলো যে আমার বোনকে সব সময় বিছানায় সুখী রাখবে। আচ্ছা তাহলে তুমি দরজায় ঠোকা মারলে কিভাবে? আগো দিদি ভাই, আমি দরজায় ঠকা মারলি সেটা তো 3 নম্বর শর্ত অনুযায়ী। আমি যেটা দিয়া তোমার বোনকে বিছানায় খুশি রাখতে পারবো, সৌটা দিয়া তো আমি দরজায় ঠকা মারলি, ওটা কি বুঝতে পারছো? ও বাবা রে, পাল্লা।